তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে আমাদের সুতপা, ওয়ান এন্ড অনলি সুতপা, যাকে ওয়াইটি থেকে তাড়ানোর বিশাল পরিমাণে বহু দিন থেকে একটা ষড়যন্ত্র কনস্পিরেসি চলছে। একটা কনস্পিরেসি দলবদ্ধভাবে চলছে এই একটা ক্রিয়েটারকে সরানোর জন্য। কারণ এই একটা ক্রিয়েটার দলবাজিতে বিশ্বাস করে না। এই একটা ক্রিয়েটার মুখের ওপরে সপাটে চর কষানোর ক্ষমতা রাখে। এই একটা ক্রিয়েটার সত্যিকে সত্যি বলার দম রাখে। সেই কারণের জন্য আজকে সুতপা হয়ে গেছে পুরো ওয়াইটির চোখে গাত্রদাহের কারণ। আমাদের এই যে ম্যান্ডি একটা চরিত্রহীন নোংরা স্বেচ্ছাচারী মহিলা, যেই সব মহিলাদের কাছ থেকে সমাজের না তো কোনো ভালো শিক্ষা পাওয়ার আছে, না তো কোনো কালচার, না তো কোনো রুচি, না তো কোনো ভালো সংস্কার পাওয়ার আছে, আজকের ডেটে দাঁড়িয়ে সেই উশৃঙ্খল বর্বর নোংরা দুশ্চরিত্র মহিলাটা হয়ে গেছে ওয়াইটির মার্কেটে সতী নারী। আজকে প্রতিবাদের ঝড় উঠেছে স্যান্ডি ম্যান্ডিকে দাঁড়ানোর জন্য নয়, বয়কট স্যান্ডি ম্যান্ডি করার জন্য নয়। আজকে ওয়াইটিতে প্রতিবাদ উঠেছে বয়কট সুতপা। কারণ সুতপা পরকীয়াকে সমর্থন করে, সুতপা পরকীয়াকে প্রমোট করে। আর পরকীয়া যারা করে তারা হয়ে যায় ওয়াইটির বাজারে সতী নারী। পরকীয়া যারা করে তারাও অপরাধ করে না, পরকীয়াকে যে সমর্থন করে সে হচ্ছে অপরাধী। সুতপা সেই সময় যেখানে ম্যান্ডি এমন একটা ক্যারেক্টার একদম নিম্ন ঘর থেকে উঠে আসা একটা মেয়ে, যার মধ্যে না আছে শিক্ষা, না আছে সংস্কার, না আছে সামাজিক বোধ। সমাজে চলতে গেলে কিভাবে থাকা দরকার, কিভাবে তার মধ্যে সমস্ত কিছু সামাজিক নিয়ম নীতি, ন্যায় নীতি মেনে কিভাবে থাকা দরকার, সে সমাজকে বুড়ো আঙুল দেখানো একজন মেয়ে ছেলে, উচ্ছৃঙ্খল এবং স্বেচ্ছাচারী একজন মহিলা, যে একটা সময় অর্থের সঙ্গে লড়াই করেছেন। বাজারে যখন গেছে, বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়ার জন্য তার কাছে অর্থ ছিল না, বিছনায় একটা চাদর পাতার জন্য তার কাছে চাদর ছিল না, সেটা পর্যন্ত তাকে লোকের কাছ থেকে চেয়ে ব্যবহার করতে হয়েছে। লোকের বাথরুমটা ব্যবহার করতে হয়েছে, তার নিজের বাথরুম পায়খানা ছিল না। সেই জায়গা থেকে উঠে আসা একজন মহিলা, যে দিনের পর দিন সেগুলো দেখিয়ে মানুষের সিম্প্যাথি আদায় করেছে এবং মানুষ যখন তাকে ভালোবাসা ভরে দিয়েছে, তখন সেই মানুষদেরকেই নোংরা কথা বলতে, সেই ভিউয়ারদেরকেই মুখের ওপরে আজে বাজে কথা বলতে একবারও দ্বিধা করেনি। আদর্শ সতী নারী আজকের ডেটে সে সমাজের বুকে নয়, শুধু ওয়াইটিতে আজকে সতী নারী, আদর্শ সতী নারী তকমা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। সেই মহিলা যখন সেই পরিস্থিতি থেকে উঠে আসলো, হাতে পয়সা হলো, পয়সা হওয়ার পরই তার রঙিন স্বপ্ন, রঙিন জীবনের বদমাশি শুরু হয়ে গেল। একটার পর একটা পরকীয়া। এটা সুতপার কথা নয়, একটা বিবাহিত সম্পর্কে থাকাকালীন চারটে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ হওয়া, এবং লাস্টের পরকীয়া যার সঙ্গে করে তার সঙ্গে 10 বছরের বয়সের ডিস্টেন্স, একটা 21 বছরের ছেলের সঙ্গে তার ভাই ডেকে তার সঙ্গে পরকীয়া করায়। শুধু তাই নয়, তারই বাড়িতে তারই স্বামীর উপস্থিতিতে ওই ছেলেটির হাত থেকে, মাত্র 21 বছরের একটি ছেলের হাত থেকে সিঁদুর পরা, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা, স্বামী উপস্থিত থাকা সত্ত্বেও, একই বাড়ির মধ্যে স্বামী রয়েছেন, তারপরেও দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক ওই বাড়িতে থেকে করে গেছেন, সৌভাগ্যী কুঠিরে থেকে। আজকের ডেটে দাঁড়িয়ে সে হচ্ছে ওয়াইটির নজরে, ওয়াইটির ভিউয়ার্সদের নজরে আদর্শ সতী নারী। সে দিনের পর দিন উশৃঙ্খলতা করেছে। সে নিজে মুখে কালকে যে ভিডিওটা সুতপাকে নিয়ে করেছে, নিজে মুখে বলেছে যে সুতপা চেয়েছিল সে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যাক, দুটো সম্পর্ক একভাবে চালাক। সুতপা চায়নি কোনোদিনও এটা। সুতপা বহুবার বলেছে, যখন সুতপার সঙ্গে ম্যান্ডির দেখা হয়েছে সেই সময় ম্যান্ডি তার স্যান্ডি ম্যান্ডির ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে, স্যান্ডির সই করা বাকি ছিল, ম্যান্ডি সই করে দিয়েছে।
সেগুলো আমরা সবাই জানি। তারপরে সৌভাগ্যী কুঠির থেকে বেরিয়ে সে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে তার যে নাগর রয়েছে সেই নাগরের সঙ্গে মানে দিন কাটাবে বলে সেখানে মানে থাকার চিন্তা ভাবনা করেছে। এবং সেই সময় এসে তার মাথায় এটা খেলেছে যে এই যে ওয়াইটিতে যিনি ডাইনি নামে খ্যাত, এই মেয়েটাকে আমার কাজে লাগানোর সুবিধা সব থেকে বেশি, কারণ এর একটা সততা, এর সততাকে বহু মানুষ স্যালুট করে, বহু মানুষ আছে এর সততার কথা বলে এবং এর কথা মানুষ শোনে, এর কথা মানুষ শোনে। আর একটা কারণ হচ্ছে সেই সময় এই সুতপার পাশে ছিল তার অনেস্ট দল এবং ম্যান্ডি ভেবেছিল সুতপাকে যদি আমি কাজে লাগাই, সুতপাকে যদি আমি ব্যবহার করি, আমার হয়ে ভিডিও করতে যদি ওকে ইনসিস্ট করতে পারি, আমি যদি বুঝাতে পারি যে আমি অসহায়, আমি স্বামী দ্বারা নিপীড়িত, আমি স্বামী দ্বারা নিপীড়িত, সেই কারণের জন্য একটা 21 বছরের ছেলের প্রতি আমি আসক্ত হতে বাধ্য হয়েছি। আমার স্বামী আমার প্রতি খেয়াল নেয় না, আমার স্বামী আমার ছোট ছোট বিষয়ের উপর নজর দেয় না, আমার স্বামী শারীরিকভাবে আমাকে স্যাটিসফাই করতে পারে না। সেই কথাগুলো যখন সুতপার কানে ঢোকানো হয়েছে, সুতপা মানবিকতার খাতিরে, হ্যাঁ, আর বিশেষ করে সেই দিনকে যেই দিনকে সুতপাকে ডাকা হয়েছিল সেই দিন সুতপা ওই মেয়েটির ওই রকম বিধ্বস্ত চোখের জল, বিধ্বস্ত মানসিক অবস্থা আর চোখের জল দেখে, হ্যাঁ, সিম্প্যাথি মানে ঝরে ঝরে সুতপার পড়ছিল, ইমোশনাল ফুল হয়ে গিয়ে সুতপা সেদিনকে এই মেয়েটার সাথ দিয়েছিল। এবং সাথ দেওয়ার পরে সেই দিনকেই তার যে অনেস্ট গ্রুপ যেটা তার পাশে ছিল, সেই অনেস্ট গ্রুপ সেদিন থেকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সুতপার ওয়ান এন্ড অনলি যে বান্ধবী ললিতা, সেই ললিতা বান্ধবীও এসে বিদ্রোহ ঘোষণা করে না কি সুতপা এই ধরনের নোংরা মহিলাকে কি করে সমর্থন করছে। একটা 21 বছরের ছেলের সঙ্গে সম্পর্কে রত রয়েছেন যেই মহিলা, যার একটা নিজের সন্তান রয়েছে, তারপরে একটা 21 বছরের ছেলের সঙ্গে 10 বছরের ডিস্টেন্স, একটা দিদি যার ভাই ডেকে একটি ছেলের সঙ্গে এই ধরনের সম্পর্কে লিপ্ত হয়েছে, সেই মেয়েটাকে সুতপা কি করে সমর্থন করেছে। পুরো ওয়াইটি সেদিনকে দাঁড়িয়ে পড়েছিল সুতপার বিরুদ্ধে। কি না, সুতপা পরকিয়া করেছে, সুতপা পরকিয়া করে বলেই এই নচ্ছার মেয়ে ছেলেকে সুতপা সমর্থন করেছে। হ্যাঁ, সুতপা এই নচ্ছার মেয়ে ছেলেকে সমর্থন করেছে কিসের জন্য? না, সুতপা নিজে পরকিয়া করে। পরকীয়ারত মহিলাদেরকে সেই দিন থেকে সুতপার গায়ে তকমা লেগে যায় যে সুতপা হচ্ছে পরকীয়ারত। সুতপা নিজে পরকীয়া করে এবং পরকীয়া যারা করে সেই সব মেয়েদেরকে কি করে, শেল্টার দেয়। পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেদিন থেকে সুতপা হয়ে গেল ওয়াইটির মার্কেটে। এবং সেই সময় ম্যান্ডিকে জুতোর বাড়ি মারার জন্য, হ্যাঁ, এত জুতোর বাড়ি পড়ছিল, সেই সময় ম্যান্ডি তার কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হয় এবং ম্যান্ডির হয়ে সুতপা ভিডিও করার জন্য দিনের পর দিন ওর ভাগের জুতোর বাড়ি এবং সুতপা ওকে সমর্থন করার জন্য যে জুতোর বাড়িগুলো একা সেদিনকে ওয়াইটির বাজারে দাঁড়িয়ে সুতপা একটার পর একটা জুতোর বাড়ি মানুষের খেয়ে গিয়েও ওই মেয়েটির পাশে দাঁড়ায়নি, ছাড়েনি। আজকের ডেটে দাঁড়িয়ে সেই সুতপা হয়ে গেছে বেঈমান, সুতপা ইউজ করেছে তার ভিউজের জন্য, এই ম্যান্ডিকে সুতপা ইউজ করেছে। আচ্ছা বলুন তো ভিউয়ার্স, সুতপা কদিন ম্যান্ডির সঙ্গে দেখা করেছে? একটা ভিডিও মাত্র 6 মিনিট তার ভিডিওর মধ্যে ওই মেয়েটিকে দেখানো, একটা ভিডিও 6 মিনিটের জন্য একটা ক্লিপিংস সুতপা তার ভিডিওতে ইউজ করেছিল। আজকে তার ফল সে পাচ্ছে। তার পেছনে অনেক দিন আগে তাকে কবর দিয়ে দেওয়ার জন্য একটা বড় গাড্ডা খোঁড়া হয়েছিল। সেই সময় বারবার সুতপাকে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, সুতপা তোমার পেছনে কোনো কনস্পিরেসি হচ্ছে না তো? সুতপা যেই কনস্পিরেসিটা তোমার পেছনে একটি চ্যানেল তোমাকে শেষ করার জন্য করছে, তার সঙ্গে
তার মধ্যে এই মেয়েটিও সামিল নয় তো? কারণ তোমার কাছে লিগাল নোটিশ আসার কয়েকদিন আগেই কিন্তু ম্যান্ডি সেই চ্যানেলটি ওনারের সঙ্গে দেখা করে এসছিল, সেখানে কোনো সেট আপ গেট আপ গট আপ এইসব নেই তো বারবার প্রশ্ন করেছিলাম, কিন্তু সুতপা মনটাকে এমনভাবেই মোল্ড করে রেখেছিল এই মহিলা। সুতপা তখন মানে আমাদের কথা শোনেনি, না আমি ব্যবহার হচ্ছি না, বারবার সুতপাই কথা বলেছে যে না আমি ব্যবহার হচ্ছি না, আমাকে ব্যবহার করছে না। আজকে সুতপাকে এই মহিলাই এনে আবার একটা গাড্ডার কাছে দাঁড় করিয়েছে। সুতপা কিন্তু দীর্ঘদিন একে নিয়ে কোনো ভিডিও করছিল না, এই স্যান্ডি এবং ম্যান্ডিকে নিয়ে ভিডিও কিন্তু সুতপা করছিল না। হঠাৎ করে তারা একটা, দেখুন তো ভিউয়ার্স, যে এর মধ্যে আপনারা কোনো কনস্পিরেসির গন্ধ খুঁজে পান নাকি? একটি বড় চ্যানেল সুতপার জন্য একটা বড় গাড্ডা খুললো এবং সেটা নিয়ে দীর্ঘদিন ওয়াইটিতে হুলুস তুলুস চললো। তারপরে সুতপা সেখানে দাঁড়িয়ে স্ট্রং হয়ে এবং সুতপার কিছু ভিউয়ার সুতপার পাশে দাঁড়িয়ে সুতপাকে মেন্টাল স্ট্রং করে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে মানে সাহায্য করে সুতপাকে সেই কেসের থেকে কিভাবে উদ্ধার হতে পারে তার একটা ব্যবস্থা যখন সুতপা করতে পারলো এবং সুতপা স্ট্রং হয়ে দাঁড়ালো, ঠিক সেই সময় একটা কমিউনিটি পোস্ট ম্যান্ডি দিল, যে কমিউনিটি পোস্টে বলল যে এবার আমিও আইনি স্টেপ নিতে চলেছি, যারা দীর্ঘদিন ধরে আমার ফটো থাম্বনেলে ইউজ করে আমাকে নিয়ে নোংরা কথা বলছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিচ্ছি এবং কাগজপত্র সমস্ত জমা দিলাম, বাকিটা তাদের বিচারের দায়িত্ব আমি কোর্টের ওপর তুলে দিলাম। এই রকম একটা কমিউনিটি পোস্ট, এবং যেই কমিউনিটি পোস্টটা দেখার পরে সুতপা যেহেতু ওকে নিয়ে ভিডিও সব থেকে বেশি করেছে, অবভিয়াসলি সুতপা তখন গিয়ে কাকে ফোন করেছে? ম্যান্ডিকে ফোন করেছে। ম্যান্ডির ফোন ব্লক করা, সুতপার নাম্বার ব্লক করে রেখেছে। তখন সুতপা অসহায়ের মতন গিয়ে কাকে কমেন্ট করেছে? স্যান্ডিকে কমেন্ট করেছে, এবং স্যান্ডিকে 2-3বার কমেন্ট করার পরে স্যান্ডি সেই কমেন্টের তো রিপ্লাই দেয়নি, একটা ভিডিও করে 45 মিনিটের একটা ভিডিও করে বলতে বসেছে তুমি আমাকে কল করবে না, তুমি আমাকে মেসেজ করবে না, ঘেন্না লাগে। এমনভাবে সেদিনকে সুতপাকে প্রেজেন্ট করা হয়েছিল যেন সুতপা ওই স্যান্ডির সাথে শারীরিক সম্পর্ক করতে গেছিল, সুতপা করতে গেছিল, এইভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা তার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে যখন সুতপা মুখ খুলেছে যে আইনি স্টেপ তার জন্য নেবে কিনা সেটাই জানার বিষয় ছিল সুতপার মেন উদ্দেশ্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেটার জন্য একবারও স্যান্ডি মুখ খোলেনি, এই ম্যান্ডি মুখ খোলেনি। পরবর্তীকালে কি করেছে? পরবর্তীকালে সুতপা যখন একটা ভিডিও করেছে, রিসেন্ট একটা ভিডিও করেছে, যে ম্যান্ডিকে বলেছে তুই যদি আমার ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোর জন্য আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু রয়েছে, তোর মানে রেকর্ডিং অনেক কিছু আছে। সেখানে দাঁড়িয়ে ও কিন্তু সুতপাকে বলতে বসে গেছে যে তোমার সঙ্গে আমি বিশ্বাস করে তোমার সাথে কথা বলেছিলাম, বিশ্বাস করে তোমার সাথে আমার ফিলিংস শেয়ার করেছিলাম, সেটাকে তুমি আজকে ডেটে ব্যবহার করার চেষ্টা করছো বা আমার ফিলিংসটাকে বেচতে চেষ্টা করছো। তুমি হচ্ছ একটা স্বার্থপর মহিলা। এই স্বার্থপর মহিলা কিন্তু তারপরেই ভিডিও করে বলেছে প্রত্যেকটা মানুষকে যে সুতপা কিন্তু বলেছে যে ম্যান্ডির সাথে ওর যে কথোপকথন হয়েছে তার কিন্তু রেকর্ডিংও করেনি, কিন্তু ম্যান্ডি বহু প্রমাণ, হ্যাঁ, ভয়েস রেকর্ডিং সুতপার কাছে পাঠিয়ে রেখেছে। যখন সুতপাকে ও নিজের ইচ্ছা মতন ব্যবহার করেছে, সেটা যখন পাঠিয়েছে সেখন বহু কল রেকর্ডিং সুতপার কাছে পাঠিয়েছে, এবং সেটাই যথেষ্ট সুতপা বলেছে সেটাই যথেষ্ট তোর বদমাশি প্রমাণ করার জন্য। এবং সেইখানে দাঁড়িয়ে সুতপাকেও কিন্তু ও উল্টোভাবে একটা থ্রেট দিয়েছে এরকমভাবে যে তোমারও কিন্তু অনেক গোপন কথা আমি জানি, সেইখানে আজকে বুঝতে পারছে যে সুতপা
কিভাবে ইমোশনালি ফুল হয়ে গিয়ে নিজের ক্ষতি নিজে আবার ডেকে নিয়ে এসছে। আমরা বারবার সুতপাকে বলেছিলাম সেদিনকে যে সুতপা তুমি কিন্তু চোখ কান খোলা রেখে চলো, চোখ কান খোলা রেখে চলো। আজকে ইমোশনের বশীভূত হয়ে আজকে এই যে মানুষগুলো তোমাকে একটার পর একটা বিপদে ফেলার চেষ্টা করছে, আজকে পুরো ওয়াইটি সেই সময় যারা পুরো দমে এই স্যান্ডি আর ম্যান্ডিকে গালাগালির পরে গালাগালি দিয়ে গেছে, আজকের ডেটে দাঁড়িয়ে তারা বলছে আমরা তোমাদের সাথে আছি, তোমরা আইনি কেস করো, তোমরা আইনি লড়াই লড়ো, আমরা তোমাদেরকে সাহায্য করব, আমরা তোমার পাশে আছি। আজকে তারা এইটুকু বুঝতে পারছে না যে তাদের এই সমর্থন আজকে পুরো ওয়াইটিতে এটা প্রমাণ করছে যেই মহিলা স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে রংরেলিয়া মানায় 100 বারের বেশি সহবাস করে আসে, সে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, তাকে সমাজ বহির্ভূত নারী বলা হয় না। সেই মহিলাকে সমর্থন করে যে ভিডিও করে তাকে সমাজ বহির্ভূত বলতে হয়, তাকে বয়কট করতে হয়। বয়কট এই নারীকে করতে নেই যে লাইভে বসে লাল জলের ফোয়ারা চালায়, স্বামীর সাথে বসে লাল জলের ফোয়ারা চালায়, অন্য পুরুষের হাত থেকে সিঁদুর পড়েছে তার বিশ্লেষণ বানাতে বসে, তাকে বয়কট করা হয় না, তাকে বয়কট করা যায় না। বয়কট করতে হয় সুতপার মতন এই রকম ছোট ক্রিয়েটারদেরকে। আজকে তারা 4 লাখের চ্যানেল, অনেকটা প্রভাব তাদের ওয়াইটির বাজারে রয়েছে, সুতরাং সেখানে মাত্র 28,000 সাবস্ক্রাইবার, মাত্র 28,000 সাবস্ক্রাইবারের একটা মেয়ে যে ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েছে, স্ট্রাগলটাই যার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। বাবার কাছে স্ট্রাগল, স্বামীর কাছে স্ট্রাগল, এবং ওয়াইটির মার্কেটে কাজ করতে এসে প্রতিনিয়ত তাকে অপমান লাঞ্ছিত হতে হয়েছে এবং এখনো সুতপাকে যেই রকম প্রত্যেকটা ক্রিয়েটার আজকে মাথায় রাখবেন যে এই একটা মাত্র ক্রিয়েটার এরকম রয়েছে যার সঙ্গে অমানবিক আচরণ করে আপনারা প্রত্যেককে রেভিনিউ ইনকাম করছেন, ভবিষ্যতেও করবেন, এবং তারই ক্ষতির আজকে দিনের পর দিন আপনারা চেষ্টা করে যাচ্ছেন। কোথায় ছোট ক্রিয়েটার, কোথায় বড় ক্রিয়েটার, কাকে বাদ দেব? প্রত্যেকটা ছোট ক্রিয়েটার থেকে বড় ক্রিয়েটার আজকে ওয়াইটির মার্কেটে সুতপাকে বিক্রি করে খাচ্ছে, যাদের একটাই কন্টেন্ট, সুতপাকে যেন তেন প্রকারেণ ওয়াইটি ছাড়া করতে হবে, আজকে বারবার বলা হচ্ছে যে সুতপা ওদের সংসারে শান্তি আনতে দিচ্ছে না, ওদেরকে শান্তিতে সংসার করতে দিচ্ছে না। আচ্ছা ভিউয়ার্স, তোমরা কি করে ভুলে যাও রিসেন্ট বং জয়শ্রীর একটা ভিডিও, সেখানে একটা ভয়েস রেকর্ডিং, কার? স্যান্ডির ভয়েস, যেখানে দেখা যাচ্ছে যে স্যান্ডি বলছে ওরা ভালো নেই, যেটা হচ্ছে ওদের মধ্যে সেটা জাস্ট লোক দেখানো, ওদের ভেতরে এখনো সেই জিনিস রয়েছে, ওরা কিন্তু অশান্তিতে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা বলে দিচ্ছেন ওরা সুখে সংসার করছে। এত সোজা নয় সুখে সংসার করা। একটা পুরুষের সঙ্গে একাধিকবার কোনো মহিলা গিয়ে শারীরিক সম্পর্ক করে আসার পরে তার স্বামীর সাথে তার স্বামী এবং তার দুজনকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া এত সহজ নয়। যদি সত্যিই তাই হতো, বহু সংসার ভাঙা থেকে আজকের দিনে বিরত থাকতো, তারা একসাথে থাকতো। আজকে সুতপাকে ওয়াইটি ছাড়া করতে হবে, সেই কারণের জন্য একজন নোংরা চরিত্রের, একজন দুশ্চরিত্র, যে না হতে পেরেছে ভালো মা, না হতে পেরেছে ভালো স্ত্রী, না হতে পেরেছে ভালো মেয়ে, না হতে পেরেছে ভালো বৌমা, না হতে পেরেছে একজন সামাজিক মানুষ, আজকে সেই মহিলা হয়ে গেছে পুরো ওয়াইটির কাছে সতী নারী। সেই মহিলা হয়ে গেছে আজকে পুরো ওয়াইটির কাছে সতী নারী। কেন না, ওয়াইটি থেকে সুতপাকে বয়কট করতে হবে, সুতপাকে তাড়াতে হবে, কারণ সুতপাই একমাত্র মহিলা যাকে দমানো যাচ্ছে না, যাকে দলবাজি চাটাতে পরিণত করা যাচ্ছে না, আর দল চাটা যারা হতে না পারবে তাদের ওয়াইটিতে কোনো স্থান নেই।
ওয়াইটিতে দলচাটাদের কোনো দলচাটা ছাড়া দল বহির্ভূত যারা রয়েছেন কোনো স্বতন্ত্র ক্রিয়েটারের ওয়াইটিতে স্থান নেই। ওয়াইটিতে তারাই থাকবে যারা দল চাটামি করবে। ন্যায় অন্যায় বাড়বে যায় ন্যায় অন্যায়। কিসের ন্যায় অন্যায়? এখানে ন্যায় অন্যায়ের কোনো বিচার হচ্ছে? কোনো বিচার হচ্ছে ন্যায় অন্যায়ের? আপনারা বলুন তো, একটু নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন। আজকে যারা বলেন যে সুতপা যখন কাঁদে গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করে আসেন যে হ্যাঁ কুমিরের কান্না হচ্ছে, কুমিরের কান্না, তারা কাইন্ডলি একটুখানি সুতপার জায়গায় নিজেদেরকে একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বসিয়ে বিচার করে বলবেন যে সুতপার চোখের থেকে যেই জলটা পড়ছে সেটা কুমিরের জল, কুমিরের কান্না, না মানুষের কান্না। আজকে আপনারা ন্যায় অন্যায়কে, আমি এটুকু হলপ করে বলতে পারি, ন্যায় অন্যায় বোধ আপনারা রাখেন না। সত্যি যদি ন্যায় অন্যায় এই জিনিসগুলোর সত্যিই যদি আমাদের সমাজে আয়না দেখিয়ে কোনো মানুষকে সঠিক পথে আনা যেত না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনারা আজকে সুতপাকে শুধুমাত্র শেষ করার জন্য কিভাবে নোংরামিকে সাপোর্ট করছেন, কিভাবে নোংরামিকে সাপোর্ট করছেন। আপনারা সমাজকে শেখাচ্ছেন যে অন লাইভে এসে যারা লাল জল খেয়ে মাতলামি করে তারা হচ্ছে সমাজের আদর্শ মানুষ। যে মহিলা স্বামীর সামনে, স্বামীর বাড়িতে থেকে, স্বামীর উপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে একাধিকবার শরীর বিনিময় করে, সে হচ্ছে সমাজের আদর্শ নারী। আপনারা প্রমাণ করছেন, আপনারা দায়িত্ব নিয়ে সেটা প্রমাণ করছেন। কিছু বলার নেই, বুঝতে পারলেন? সত্যি বলতে কিছু বলার নেই। আমি যত 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 কম বলবো, যত দেখছি, আমি সত্যি কথা বলতে অবাক হচ্ছি যে এটা কোন সমাজের রূপ দেখতে পাচ্ছি, কোন সমাজের রূপ। শুধুমাত্র একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য যেই কনস্পিরেসি চলছে দলবদ্ধভাবে, এবং সেখানে সেই দলবদ্ধ মানুষগুলোর যারা সমর্থক রয়েছেন, ভিউয়ার্স, তারাও এই ষড়যন্ত্রের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আজকে একটা মানুষের শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। মানুষ হিসাবে আপনাদের দেখলে ধিক্কার ছাড়া, বিশ্বাস করুন, আর কিচ্ছু আসে না মনে, ঘেন্না ছাড়া কিছু আসে না এইসব মানুষদেরকে দেখলে, যে এরা সমাজে মানুষ রূপে ঘুরে বেড়ায়। আজকে সুতপার পরিণতি কি হবে আমি জানি না, তবে সুতপা শেষ হয়ে গেলে হলপ করে বলতে পারি এইসব জানোয়ারদের ডান হাত তোলা বন্ধ হয়ে যাবে। এইসব জানোয়ারদের 30 থেকে 40টা চ্যানেলের যেসব জানোয়াররা আজকে বর্বরতা করছে ওয়াইটির বাজারে, তাদের হাত তোলা, হাতের খাওয়ার বন্ধ হয়ে যাবে। আজকে সুতপার মতন মানুষ বলে একমাত্র এখনো পর্যন্ত স্ট্রং হয়ে এসে ভিডিও দিচ্ছে সুতপা, তো তাও মাঝে মাঝে ভেঙে পড়ে গিয়ে চোখে জল আনে। সেটাও আজকে আপনাদের মতন মানুষকে, সভ্য সমাজের মানুষ যারা নিজেদেরকে বলেন, সেই সব সভ্য সমাজের মানুষদের কাছে কুমিরের কান্না মনে হয়। হাততালি দিয়ে আসেন, বলুন, হাততালি দিয়ে এসে যখন হাততালিটা দেন না, তখন সামনে একটা আয়না রাখবেন, সামনে একটা আয়না ধরবেন, নিজেদের মুখের সামনে একটা আয়না ধরবেন। হাততালিগুলো যখন দিয়ে আসেন, ওর কমেন্ট বক্সে গিয়ে নোংরা জুতোর বাড়িগুলো যখন দিয়ে আসেন, নোংরা কথাগুলো বলে আসেন। আমি জানি আপনাদের বিবেক জাগ্রত হয় না, আমি জানি আপনাদের বিবেক আপনাদেরকে প্রশ্ন করে না যে এই মেয়েটার কি দোষ, এই মেয়েটা কি অপরাধ করেছে। আজকে ওয়াইটিতে যদি প্রত্যেকটা ক্রিয়েটার যারা নোংরা থেকে নোংরা ভিডিও করছে, যারা পার্সোনাল অ্যাটাকের পরে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে, যারা নোংরা কদর্য ভাষা, যেই ভাষা কানে নেওয়া যায় না সেই ভাষায় ভিডিও করছে, আজকে তাদের যদি ওয়াইটিতে কাজ করার অধিকার থাকে, তাহলে সুতপার কাজ করার অধিকার নেই কেন? এই প্রশ্নটা নিজেদেরকে একটুখানি করবেন, কাইন্ডলি নিজেদের করবেন, দেখবেন আপনার অন্তরাত্মা, আপনার বিবেক আপনাকে কি উত্তর দেয়। এটুকুই বলার ছিল বন্ধুরা, আর সত্যি কিছু বলার নেই যে যেই বর্বরতা চলছে পুরো ওয়াইটির মধ্যে, দেখতে পাচ্ছি না। রাখছি, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আমি জানি হাতে গোনা কিছু মানুষ আমাদের মতন ক্রিয়েটারদের ভিডিও দেখেন, হাতে গোনা কিছু মানুষ আমাদের মতন মানুষদের ভিডিও দেখেন, কিন্তু যারা দেখেন তাদেরকে আমি অন্তত মনে করি যে তারা প্রকৃত মানুষ,
তারা প্রকৃত মানুষ, তারা এখনো মান, হুঁশ, বিবেক, আবেগ কোনোটাকেই বিসর্জন করে বেঁচে নেই। তারা সময় মতন, পরিস্থিতি মতন সমস্তটাই ব্যবহার করতে এখনো পর্যন্ত জানেন। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।